এইবার প্রথম কিন্তু বড়ই গাছ লাগিয়েছি, তো জানি না আমরা কতটুকু সফলতা অর্জন করতে পারবো। ওই সামনে থেকে কিন্তু একদম সামনে প্রায় একখানি জমি নিয়ে কিন্তু এই জায়গাটির মধ্যে আমরা পটল চাষ করছি। যে শাখা প্রশাখা সেটা কিন্তু আবার বেরোচ্ছে, তো সেই শাখা প্রশাখার মধ্যে কিন্তু আবার নতুন নতুন ফসলের সৃষ্টি হবে। আমাদের যে আওয়ারটা কিন্তু অনেকটাই বড়। এখানে কিন্তু প্রায় 50 থেকে 60 জন কৃষকরা কৃষিকাজ করে তাদের সংসার চালায়। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর কিন্তু আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই জমিটার মধ্যে কিন্তু আমরা কারকল চাষ করেছি। তো এক সময় কিন্তু বাজারের মধ্যে কারকলের মূল্য কিন্তু 2 থেকে 3 টাকা কেজি হিসেবে বিক্রি করা হতো। আর বর্তমান সময়ে কিন্তু বাজারের মধ্যে সবজির যে দাম সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কারণ বন্ধুরা, বেশিরভাগ কৃষি জমির মধ্যে কিন্তু ফলনের পরিমাণ অনেকটাই কমে গেছে। তো যাই হোক, বর্তমান সময়ে আপনারা সবজি কি দরে কত টাকা কেজি হিসেবে আপনারা বাজার থেকে কিনে আনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে এই কৃষক বন্ধুটিকে জানাবেন। তারপর প্রিয় বন্ধুরা, আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু আমরা পটল চাষ করছি। তো দেখতে পাচ্ছেন ওই সামনে থেকে কিন্তু একদম সামনে প্রায় একখানি জমি নিয়ে কিন্তু এই জায়গাটির মধ্যে আমরা পটল চাষ করছি। তো কিছুদিন আগে কিন্তু খোয়াই নদীর মধ্যে প্রচণ্ড পরিমাণ জল বেড়ে গিয়েছিল বৃষ্টির কারণে, যার জন্য কিন্তু এই যে পটল গাছের যে মাচাগুলা দেখতে পাচ্ছেন, মাচার উপর দিয়ে কিন্তু বন্ধুরা জল গিয়েছিল, যার জন্য কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়েছে। তো প্রায় একখানি জমি থেকে কিন্তু বন্ধুরা আমরা 3 থেকে 350 কেজি পটল সংগ্রহ করে বাজারে নিয়ে যেতাম বিক্রি করার জন্য। আর বর্তমান সময়ে এই জমি থেকে শুধুমাত্র 40 থেকে 50 কেজি পটল আমরা সংগ্রহ করতে পারছি। তো বুঝতেই পারছেন কেমন করুণ অবস্থা। প্রত্যেক কৃষক ভাইয়ের কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার জন্য কিন্তু বাজারের মধ্যে সবজির যে দামটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, বন্যার কারণে অনেকটাই ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয়েছিল। তো বর্তমান সময়ে কিন্তু গাছের মধ্যে আবারও একটু পরিবর্তন লক্ষ্য করতে পারছি, যার জন্য কিন্তু মনটা অনেকটাই আনন্দে ভরে গিয়েছে। তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু আবার নতুন যে আগা, সেই নতুন কিন্তু আগার সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু গাছের মধ্যে আবারও খুব সুন্দর করে কিন্তু ফসল আমরা ফসল ধরবে, সেই ফসলটা কিন্তু আমরা পেরে বাজারে নিয়ে যেতে পারবো, যেটা কিন্তু অনেকটাই খুশি লাগছে যে বন্যার কারণেও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আবার অনেক কষ্ট অনেক পরিশ্রম করার পর গাছের মধ্যে কিন্তু আবারও নতুন যে শাখা প্রশাখা সেটা কিন্তু আবার বেরোচ্ছে। তো সেই শাখা প্রশাখার মধ্যে কিন্তু আবার নতুন ফসলের সৃষ্টি হবে। তো একটু ধৈর্য রাখতে হবে, অনেক দিন পর আবার কিন্তু এই গাছের মধ্যে কিন্তু আবার নতুন ফসলের সৃষ্টি হবে। তো অনেকটা আনন্দ লাগছে যে আবারও এত কষ্ট পরিশ্রম করার পর গাছের মধ্যে নতুন শাখা প্রশাখা গজাচ্ছে। তো অনেকটাই আনন্দ লাগছে। তো আশা করি বন্ধুরা, যখন গাছের মধ্যে আবারও নতুন ফসলের সৃষ্টি হবে, গাছের মধ্যে এই সেম জমি থেকে যখন আমরা আবারও বেশি পরিমাণে পটল সংগ্রহ করতে পারবো, তখনও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটি জিনিস কিন্তু বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই কৃষক বন্ধুটির পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। তারপর বন্ধুরা চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু আমরা এইবার প্রথম কিন্তু বড়ই গাছ লাগিয়েছি। তো জানি না আমরা কতটুকু সফলতা অর্জন করতে পারবো। আর বন্ধুরা, আমাদের যে আওয়ারটা কিন্তু অনেকটাই বড়। এখানে কিন্তু প্রায় 50 থেকে 60 জন কৃষকরা কৃষিকাজ করে তাদের সংসার চালাচ্ছে। তো এই আওয়ারের মধ্যে প্রথম একজন কৃষক ভাই কিন্তু তাদের জমির মধ্যে প্রায় 100টা বড়ই গাছ লাগিয়েছিল। আর 100টা বড়ই গাছ লাগানোর পর কিন্তু অনেকটাই সফলতা অর্জন করতে পেরেছে, অনেকটাই লাভবান হয়েছে। সবজি চাষ করার পাশাপাশি কিন্তু বড়ই চাষ করেছিল, আর বড়ই চাষ করে কিন্তু অনেকটাই লাভবান হয়েছে। তো সেই কৃষক ভাইয়ের সফলতাটা দেখি কিন্তু অন্যান্য কৃষক ভাইদের মনেও কিন্তু অনুপ্রেরণা জাগ্রত হয়েছে, তাদের মনেও একটু আশার সৃষ্টি হয়েছে যে তারাও বড়ই চাষ করবে এবং সফলতা অর্জন করতে পারবে। তো দেখা যাক কি হয়। প্রত্যেকটি জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো কারণ বন্ধুরা, আগের মতন কিন্তু কৃষিকাজ করে অনেকটাই
আগে যে কৃষিকাজ করে লাভবান হওয়া যেত, বর্তমান সময়ে কিন্তু কৃষিকাজের যে অবস্থা সেটা কিন্তু অনেকটাই খারাপ। কারণ ঘন ঘন আকাশের পরিবর্তন, এখন বৃষ্টি হচ্ছে, এখন রৌদ্র উঠছে, আবার আমাদের বাড়ির পাশে খোয়াই নদী, সেই খোয়াই নদীর জল কৃষি জমিতে উঠে যাচ্ছে, যার কারণে কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক। বর্তমান সময়ে আমরা প্রথম বড়ই গাছ লাগিয়েছি আমাদের কৃষি জমিতে, যেই জমিতে আমরা অন্যান্য সবজি চাষ করতাম। তো এই গাছের মধ্যে যখন বড়ই ধরবে তখনও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এবার কিন্তু সেই কৃষক ভাইয়ের দেখা দেখি কিন্তু সেই কৃষক ভাইয়ের মতো কিন্তু অনেক কৃষক ভাইরা তাদের জমির মধ্যে অল্প অল্প পরিমাণে কেউ 50টা, কেউ 30টা, আবার কোনো কৃষক ভাইরা 100টার মতন বড়ির গাছ লাগিয়েছে। তো দেখা যাক কতটুকু লাভবান আমরা হতে পারি। প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন।